হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে স্যাটারডে, আজকে ছিল ঈদের ছুটি। তো সকালবেলা উঠে বিশ্বজিৎ এই ম্যাগিটা না ভীষণ ভালো বানায় ডিম দিয়ে, আর তারপরে দিয়ে দিয়েছে একটু শসা আর ধনেপাতা, আর সঙ্গে এখন আমের সময় আম ছাড়া কি চলে, সঙ্গে আম আর আইসক্রিম। এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো ওই যে মেয়ের খাওয়া হয়ে গেছে, এখনও সোফায় বসে আইসক্রিম খাচ্ছে। আর এরপর পড়াশুনো করে আমরা একটু বেরোনোর প্ল্যান করব। আর এই যে আইসক্রিমটা, এটা হচ্ছে আমুলের কোকোনাট আইসক্রিম। এই আইসক্রিমটা না ভীষণ সুন্দর। আর এরপরে আমরা বেরিয়ে গেছি। আমরা মেট্রো ধরে একটা কাজ মিটিয়ে আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে। ওখান থেকে আমরা পার্ক স্ট্রিট থেকে যাব মিউজিয়াম। তো মেয়েকে নিয়ে শীতকালে মিউজিয়ামে আসা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, বাবার অসুস্থতা, সব কিছুই মিলেমিশে আসা হয়নি। আমরা সেই জন্যে আজকে হঠাৎই প্ল্যান করে, যেহেতু আসার দরকার ছিল, তো তার সঙ্গে ওটাও প্ল্যান করে নিলাম। আমরা মিউজিয়ামের সামনে চলে এসেছি, আর টিকিট কেটে এবার আমরা ঢুকে গেছি ভেতরে। মিউজিয়ামের টিকিট 75 রুপিস পার হেড। আমাদের এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল, যেহেতু মেয়ে ছোট, ও কিছু কিছু জিনিসও বুঝতে পারেনি বলে আমরা সেই জায়গা থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। তারপর ওখান থেকে বেরিয়ে অন্য একটা রুমে গিয়ে দেখছি ওখানে ফটো এক্সিবিশন হচ্ছে। তো আমরা সেখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে তারপর বেরিয়ে চলে এসেছি। আর বাইরে বেরিয়ে একটু মশলা মুড়ি পাপড়ি চাট খেয়ে নেব, কারণ খিদেও পেয়ে গেছে আর গন্ধে আরও বেশি খিদে পাচ্ছে। আর আমরা মোমো পার্সেল করে নিচ্ছি। আমরা এরপরে যাব ভিক্টোরিয়া আর প্রিন্সেপ ঘাট। তারপর ভিক্টোরিয়া এসে আমরা দেখেছি 6টা বেজে গেছে আর ভিক্টোরিয়া গেট বন্ধ হয়ে গেছে। আর তারপর আবার আমরা উবের করে চলে যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটটায় আমি কখনো আসিনি, আর মেয়েকে তো আনাই হয়নি। তো সেই জন্যে আমরা আজকে ভাবলাম, যখন বেরিয়েছি ভিক্টোরিয়া দেখা হলোই না, তাহলে আমরা প্রিন্সেপ ঘাটটা একবার ঘুরে যাই। সেই জন্য আমরা চলে গেছি প্রিন্সেপ ঘাট। এর আশেপাশে টুকটাক ফুচকা, ঝালমুড়ি, জল আর কিছু ছোট ছোট খাবারের দোকানও আছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে ঘুটি গরম এই টাইপের খাবারগুলো পাওয়া যায়। আর আমরা যেহেতু মোমোটা নিয়ে এসেছিলাম, তো আমরা আর এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আমরা ওই মোমোটাই ওখানে বসে মোমোটা খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব। এটা ইংরেজদের আমলে তৈরি হয়েছিল। জেমস প্রিন্সের নামে এই সৌধটি তৈরি করা হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে। এটা 1841 সালে তৈরি হয়েছিল। এটা দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর নিচে এই প্রিন্সেপ ঘাটটা।
আর আমরা চলে এসেছি প্রিন্সেপঘাট স্টেশন, তার পাশ দিয়ে আমরা ঘাটে চলে যাচ্ছি। আর এই যে ঘাটটা, ফেরি ঘাটটা, এইটা রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিল। এটি বাবুঘাট নামেও পরিচিত। মনোরম দৃশ্য, প্রচুর গাছ রয়েছে এখানে, অনেক রাত পর্যন্তই এটা খোলা থাকে। আর প্রচুর মানুষের, যেহেতু ঈদ ছিল তো প্রচুর মানুষের ভিড় ছিল আজকে এখানে। ফেরিঘাটে তোমরা ইচ্ছা করলে ফেরি করে কিছুক্ষণ ঘুরেও নিতে পারো। আর আজ না খুব গরম ছিল, আজকে একদম হাওয়া নেই, তো খুব একটা ভালোও লাগছে না বসতে। আমরা একটুখানি বসে এবার ফিরে যাব। আর বেশ রাতও হয়ে গেছে, আমাদের এবার ফেরার পালা। আমরা এবার ফিরে যাব আমাদের গন্তব্যে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। বাই বাই বন্ধুরা, টাটা।